হ্যাঁ ভিউয়ার্স, আমরা অবশেষে বেনাপোল বন্দরে এসে পৌঁছেছি। এটা হচ্ছে যশোরে অবস্থিত। এসে আমরা আসলে অনেক ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছি। এখন বাজে রাত 3:45। আমরা এখানে চা খাবো। শরীরের টায়ার্ডনেসটা একটু কাটানোর জন্য আসলে চাটা খাওয়া। চাটা খেলে মনে হয় যে প্রশান্তি। খুব সুন্দরভাবে চা বানাচ্ছে এই ভাইটি, একদম খাঁটি গরুর দুধের চা। আমরা আসলে ঢাকাতে যেসব চা খাই গরুর দুধ বলে বিক্রি করে, কিন্তু আসলে সেটা তো গরুর দুধ থাকে না। যতটুকু জানি সেটা পাউডার দিয়ে তৈরি করা হয়, পাউডার দুধ দিয়ে। এটা হচ্ছে বেনাপোলের স্থলবন্দর। সবাই কিন্তু বাস থেকে নেমে চা খাওয়া নিয়ে ব্যস্ত, বা টুকিটাকি যেটা পাচ্ছে সেটা খাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস হাউস, চেকপোস্ট বেনাপোলে। এখন ভোরের দিক, মানে সকাল হওয়ার আগ মুহূর্ত এটি। এখানে লেখা আছে বেনাপোল থেকে যশোর, খুলনা বা অন্যান্য জায়গাগুলো কতটুকু দূরত্ব। একটু পরে এখানে অনেক মানুষের ভিড় হয়ে যাবে, সবাই সিরিয়াল বাই দাঁড়াবে। অলরেডি অনেকেই কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছে, আগে যেতে পারে, পার হয়ে যেতে পারে। সকাল হয়ে গিয়েছে, এটি হচ্ছে সকালের দৃশ্য। দেখেন অনেক মানুষ, আর যেহেতু সকালবেলাও ভোরবেলা, প্রচুর মানুষের জনসমাগম এখানে। অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আমাদেরটা যেহেতু ডিরেক্ট বাস, তো সেক্ষেত্রে আমরা সিরিয়ালে দাঁড়াইনি। আমাদেরকে যে শ্যামলী পরিবহন থেকে টোকেন, পাস এগুলো দিয়ে দেওয়া হয়েছে। যে এখানে আমাদের কাস্টমসের এন্ট্রি ফি, সেটি 1200 টাকা দিতে হয়, ট্রাভেল ফি। ল্যান্ডপোর্ট, তো আমরা কাস্টমস ক্লিয়ার করে এখানে অপেক্ষা করছি, কারণ সামনে অনেক বড় সিরিয়াল, আমাদেরকে ডাকবে। সবাই এখানে ওয়েট করছি। অলরেডি আমরা কাস্টমসের সব কাজ শেষ করে পেট্রাপোল, যেটা হচ্ছে বেনাপোলের অপোজিটে ভারতের পেট্রাপোল, বা ওইটা পার হয়ে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে ভারতের, বাংলাদেশ ভারতের এই সাইডগুলা দিতে একই, সেম। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুটি দেশ পাশাপাশি। বাস থেকে ভিডিওটি করার কারণে আসলে কাঁপছে অনেক, ঝাঁকি খাচ্ছে বাসটি। একটা জিনিস দেখলাম, এখানকার মেয়েদের সাইকেল চালানোর, অনেক বেশি সাইকেল চালায়, মেয়েরা সাইকেল ব্যবহার করে। আর এদিকে অলরেডি নির্বাচন চলছে, তো নির্বাচনের পোস্টার দেখা যাচ্ছে। একদম বাংলাদেশের যে উপজেলা পর্যায়ে যে রাস্তাগুলো হয়, সেই রাস্তাগুলোই এই একদম সেম একই কোয়ালিটির রাস্তা। এটা হচ্ছে বানারস, যেটা হচ্ছে শুনেছি, যেটা বানারসে কিন্তু সবচেয়ে বড় হিন্দুদের
মারা যাওয়ার পরে মৃতদেহ সৎকার করা হয়। এটি বেইলি ব্রিজ। খুবই কনজাস্টেড রোডগুলো। 5 তারিখ পর আবার বানিতে হবে। কোনোভাবে আসলে বাংলাদেশকে আর ভারতকে এখানে আলাদা করতে পারবেন না। যশোর থেকে যেসব বড় বড় গাছগুলো দেখে এসেছি, ওই গাছগুলো সিরিয়াল বাই এই দিক থেকে সেম। এগুলো মেবি 100 বছর, কোনোটা হয়তো 150 বছর, বা কোনোটা 60-70 বছর, 80 বছর বয়স গাছগুলো। তো সো গাইস, আমরা এখন কলকাতার দিকে ঢুকছি। এটি হচ্ছে পাশে আমাদের হাতের বাঁয়ে কলকাতা এয়ারপোর্ট। আমরা কলকাতা এয়ারপোর্টের পাশ ঘেঁষে ঢুকছি কলকাতাতে, শহরের দিকেই। পাশেই যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কলকাতা বিমানবন্দর। আমরা অলরেডি কলকাতা শহরে বাস থেকে নেমে পড়েছি। আমরা এখন ট্যাক্সি নিব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটু হসপিটালে যাব। এখানে আমাদের কাজ আছে, আমাদের ট্রিটমেন্টের যে ব্যাপারটা সেটার জন্য। কলকাতার রাস্তাটা একদিক থেকে ফাঁকা আছে, রাস্তাগুলো অনেক বড় ফাঁকা, এবং কি যেটা দেখছি যে সবাই সিগন্যাল মানে। আর আমরা যে ট্যাক্সি ধরেছি 500 টাকা চেয়েছিল আমার, 500 রুপি। পরে আমরা 300 রুপিতে তার সাথে কথা হয়েছে। আমরা আসলে অনেক সময় দেখেছি যে কলকাতায় মিটারের মাধ্যমে ট্যাক্সি চলাচল করে, আসলে সেটা আসলে বাস্তবধর্মী কিছুই না। কোনো মিটারের কোনো কিছুই পাইনি, কারণ তারা বলছে সব কিছুর দাম বাড়তি, ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের দাম। সেক্ষেত্রে মিটারে যে তাদের পোষায় না, তো সেই জন্য তারা কন্ট্রাক্টে যায়, মিটারটা ব্যবহার করে না। মোটামুটি কলকাতা এই রোডগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। পাশে অনেক বড় একটা লেক। এখানে আপনি অনেক পাবেন। এখানে আমরা যেটাকে আমাদের এখানে সিএনজি বলে, ওইখানে ওরা বলে অটো বলে, আর সাদা বা হলুদ কালারের ওগুলোকে ট্যাক্সি বলে, ট্যাক্সি ক্যাব যেটা আমরা বলি। একসময় আমাদের ঢাকার রাস্তায় হলুদ সাদা ক্যাবগুলো রাস্তায় দেখা যেত, এখন তেমনটা দেখা যায় না। মোটামুটি পরিপাটি একটি শহর। পাশেই ফ্লাইওভার, মেট্রো, ফ্লাইওভার সব কিছু আছে এখানে। এখানে একটা জিনিস দেখলাম, লাল বাতি জ্বলার সাথে সাথেই, জ্বলে ওঠার সাথে সাথেই কিন্তু আপনার গাড়ি থেমে যাচ্ছে। আবার সবুজ বাতি জ্বলছে তো গাড়ি চলছে, মেনটেন করে চলছে ট্রাফিকগুলো। হাতে কোনো ট্রাফিক ব্যবহার করা হয় না, তারপরেও কিছু ট্রাফিক পুলিশ দেখা যায় দাঁড়িয়ে আছে, হয়তো বা কোনো সমস্যা হলে তারা তখন কাজ করে। অনেক সুন্দর একটি ভবন দেখা যাচ্ছে, দুটো ভবনের মাঝখানে জাহাজের মতো বা কিছু একটা দেওয়া আছে। অনেক সুন্দর লাগছে আসলে। সো গাইস, আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি, হসপিটালে। সো
এখানে অনেক বাঙালি আসে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে। তো সো গাইস, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।